أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আলোচনা করব, যে সূরাটির নাম হচ্ছে সূরা আত-তাকওয়ির। সূরা আত-তাকওয়িরের সংক্ষিপ্ত পরিচিতি যদি আমরা জানতে চাই, তাহলে সংক্ষেপে বলা যায় সূরা আত-তাকওয়ির হচ্ছে কোরআন মাজিদের ৮১ নম্বর সূরা। আমরা যদি ক্রনোলজিক্যাল অর্ডারে চিন্তা করি, তাহলে চিন্তা করতে পারি যে আমপাড়ার একটি গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আত-তাকওয়ির, এবং সূরা আত-তাকওয়িরে ২৯টি আয়াত রয়েছে। সূরা নাবা, সূরা নাজিয়াত এবং সূরা আবাসা, তারপরই হচ্ছে সূরা আত-তাকওয়িরের অবস্থান। সেই ক্রনোলজিক্যাল অর্ডারে আমরা ২১ নম্বর সূরা বলে থাকি। ১১৪টা সূরার মধ্যে সূরা আত-তাকওয়ির। আর যদি নাজিলের দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে এটা হচ্ছে ৬ নম্বর সূরা নাজিলের দিক থেকে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল শুরু হয়েছিল সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত দিয়ে। তারপরে সূরা আল মুজাম্মিল, সূরা আল মুদ্দাসসির, সূরা আল কলাম, এভাবেই সূরাগুলো নাজিল হয়েছে। কিছু অংশ নাজিল হয়েছে, আর পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে এর পরপরই সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার পরেই সূরা আত-তাকওয়ির নাজিল হয়েছে বলে বলা হয়েছে। সে কারণে আমরা বলতে পারি যে এই সূরাটি হচ্ছে একটি মাক্কি সূরা। তাহলে সূরা আত-তাকওয়ির হচ্ছে একটি মাক্কি সূরা, এবং এই সূরার যে গঠন প্রকৃতি, আমরা যখন সূরাটা তেলাওয়াত করি তখনও কিন্তু এটা তেলাওয়াত দেখে আমরা বুঝতে পারি যে এই সূরার আয়াতগুলো হচ্ছে ছোট ছোট আয়াত, সংক্ষিপ্ত আয়াত এবং রিদমিক্যাল, যে কবিতার ছন্দের মতো মিলানো। এবং মাক্কি যুগের সূরাগুলোর যে বিশেষত্ব রয়েছে, যে সেখানে বেসিক মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে ইসলামের, যে তিনটা জিনিসের উপরে। একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে আখিরাত। সূরা আত-তাকওয়ির যদি আমরা পড়ি, তাহলে দেখব যে এই সূরাটিতেও হচ্ছে দুইটা মৌলিক জিনিস আলোচনা করা হয়েছে। সূরার প্রথম অংশে আলোচনা করা হয়েছে ডে অফ জাজমেন্ট নিয়ে, কিয়ামত দিবস নিয়ে, এবং সূরার দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে নবুয়তি জীবন নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল হয়, সে ওহী সম্পর্কে পরবর্তী কথাগুলো আলোচনা করা হয়েছে। তাহলে এই সূরার মধ্যে আমরা দেখি যে প্রিন্সিপাল অফ ফেথ, যে ইমানের যে মেজর যে দিকগুলো রয়েছে, তিনটা দিক রয়েছে, সে তিনটা দিকের মধ্যে দুইটা দিকই আলোচনা হয়েছে এই সূরাটাতে। এবং এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট সম্পর্কে যে আলোচনা করেছেন, যে সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একটা বিশাল পরিবর্তন সাধিত হবে, সেই পরিবর্তনের ব্যাপারে প্রথম কয়েকটি আয়াতে আলোচনা করা হয়েছে। সেখানে সূর্য, নক্ষত্র, পাহাড়, সমুদ্র, জমিন, সমস্ত কিছু, ইভেন প্রাণীদের মধ্যে কী ধরনের চেঞ্জ হবে এবং মানুষের মাঝে কী ধরনের বিপ্লব ঘটে যাবে, সেই কথাগুলো বলা হয়েছে প্রথম অংশে। এবং সেকেন্ড অংশ, যে অংশটুকু হচ্ছে রিভেলেশন সম্পর্কে এসেছে, সেখানে বলা হয়েছে যে ফেরেশতারা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেই ডিভাইন রিভেলেশনকে ক্যারি করছে, কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে রিসিভ করছেন, এবং মানুষ সেটাকে কীভাবে অ্যাড্রেস করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কীভাবে এই ওহীটাকে মানুষের জন্য নাজিল করে দিয়েছেন, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে এই সূরাটায় সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভায়োলেন্ট চেঞ্জ হবে কিয়ামতের দিনে, কিয়ামত শুরু হওয়ার সময়ে, যে এত সাজানো গোছানো দুনিয়াটাকে, দুনিয়ার বাইরে যা কিছু রয়েছে, সেই সাজানো গোছানো অবস্থান থেকে এটাকে যেভাবে সরিয়ে দিয়ে সেখানে মনে হবে যেন বিরাট একটা টর্নেডো অথবা ঝড় হয়ে গিয়েছে, সেখানে কোনো ধরনের প্রোটেকশন থাকবে না এবং সবাই এই ঝড়ের সম্মুখীন হবে। সেই কথাটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলে দিচ্ছেন এটা, যে সমস্ত কিছুই হচ্ছে
আজকে যেভাবে মানুষ রিকগনাইজ করছে জিনিসগুলোকে, সেগুলো সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এমনভাবে একটা বর্ণনা করেছেন সেই জিনিসটা, মনে হয় যেন চোখের সামনে সেটার ইমেজ বা সেটার এক্সপ্রেশনটা ফুটে ওঠে সবার সামনে। এবং আমরা যদি আয়াত ভিত্তিক চিন্তা করি যে এই সূরাটিতে কি কি বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে, তাহলে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথম 6টি আয়াতে কিয়ামত দিবসের প্রথম স্টেজে, প্রথম দিকে কি হবে সেটা বলা হয়েছে। এবং আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখব যে সেখানে বলা হয়েছে যে সূর্য কিভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, নক্ষত্রগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং তাদের অবস্থান থেকে পড়ে যাবে, পাহাড় কিভাবে চলমান হয়ে যাবে, এবং 10 মাসে গর্ভবতী উট কিভাবে তাদেরকে ফেলে রাখা হবে, তাদের কোনো গুরুত্ব থাকবে না, বন্য প্রাণীগুলো কিভাবে একত্রিত হয়ে যাবে, সমুদ্রে কিভাবে আগুন জ্বলবে, মানুষের আত্মার সাথে তাদের শরীরগুলো যুক্ত হয়ে যাবে, এবং যেসব ছোট শিশু বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাকে সেদিন আগে জীবিত কবর দেওয়া হয়েছিল, সেদিন জিজ্ঞাসা করা হবে যে কী ছিল তাদের সেই অন্যায়। এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কয়েকটি আয়াতের মধ্যে এই জিনিসগুলো বর্ণনা করেছেন। এবং তারপরে 7টি আয়াতেও সেকেন্ড স্টেজ অফ রিজারেকশন, যে পরের স্টেজে কী হচ্ছে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তারপরে 15 থেকে 25 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হিসাবে সত্য, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে প্রেজেন্ট করছে সেটা কোনো পাগলের প্রেজেন্টেশন না বা পাগলের কথা না, সেটা আল্লাহ মাফ করুক, এবং সেটা শয়তানের অসওয়াসা থেকে আসছে না, বরং এটা আসছে তোমার মহান প্রভুর কাছ থেকে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সেখানে বর্ণনা করা হয়েছে। এবং 26 থেকে 29 নম্বর আয়াতে মানুষ সম্পর্কে বলা হয়েছে যে কেন মানুষ এই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, কোন জিনিস তাদেরকে এখান থেকে পিছনে সরিয়ে নিয়ে যাচ্ছে। সো সম্পূর্ণ সূরাটাতে আমরা দেখি যে কিয়ামতের দিনের যেই ঘটনা হবে, সেই এক্সট্রা অর্ডিনারি ইভেন্টসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন, মানুষের যাতে সন্দেহ না থাকে যে কি হতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে চেঞ্জ হবে, এই যে মানুষের পরিচিত দুনিয়াটা পরিবর্তিত হয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে, নিয়ন্ত্রণাধীন থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাই স্ট্যাটাস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাই স্ট্যাটাস এখানে বর্ণনা দিচ্ছেন। এবং তার এগেনস্টে যে ধরনের কথা বলা হচ্ছে, সেই ধরনের কথাকে তিনি এখানে নালিফাই করে দিচ্ছেন, যে অ্যাকিউজেশনগুলোর জবাব তিনি দিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষ যা চায়, মানুষ যা কিছু সে চাচ্ছে সে আসলে বুঝতে পারে না কি, যদি আল্লাহ যদি তার জন্য কিছু না চায় তাহলে সেটা হতে পারে না। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো সূরাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিশেষ জিনিসের উপরে ফোকাস করে আমাদেরকে এই সূরার যেই মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর প্রতি এখানে আমাদের দৃষ্টিপাত করতে বলছেন। এবং যে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস রয়েছে, যেখানে তিনি বলেছেন যে কেউ কিয়ামতের দিবসকে দেখতে চায়, যে কিয়ামত কেমন হবে সেই সম্পর্কে জানতে চায়, তাহলে তার হচ্ছে সূরা আত-তাকবীর পড়া উচিত। 3টা সূরার কথা এখানে বলা হয়েছে, সূরা আত-তাকবীর, সূরা আল-ইনফিতর এবং সূরা আল-ইনশিকাক। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা সূরার কথা বলেছেন যে এই 3টা সূরা পড়লে তার কিয়ামতের যে বর্ণনা এসেছে, সেই কিয়ামতের বর্ণনা সম্পর্কে তার চক্ষু খুলে যাবে, সে বুঝতে পারবে যে সেদিন কী ঘটনা সংঘটিত হতে পারে। সো
এই ৩টা সূরা মাধ্যমে আমরা আখিরাত সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে পারি এবং যেই ব্যাপারগুলোতে কাফেরদের সন্দেহ ছিল যে কিভাবে কিয়ামত সংঘটিত হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনার মাধ্যমে এখানে বলে দিচ্ছেন যে আল্লাহর পক্ষে আসলে অসম্ভব কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুই করতে পারেন এবং যেই জিনিসগুলো আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে সেই জিনিসগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এভাবে গুছিয়ে দিয়েছেন, আবার তার পক্ষেই সম্ভব সেগুলো এই গোছানো অবস্থা থেকে সরিয়ে অন্যরকম অবস্থানে নিয়ে যাওয়া, যেটা আমাদের কল্পনা শক্তিতেও কখনো আসে না। এই সূরার ঠিক আগের সূরাটা হচ্ছে সূরা আল আবাসা, এবং সূরা আল আবাসার সাথে সূরা আত-তাকবীরের যে রিলেশন সেটা আমরা দেখতে পাই যে কোরআনে এই পরপর ২টা সূরার মধ্যে গভীর একটা রিলেশন রয়েছে। যেমন সূরাত আবাসাতে যখন দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে বসে আছেন এবং দ্বিতীয়বার তিনি যখন সিংগায় ফুঁক দিবেন তখন কি হবে সেই ঘটনা বলা হয়েছে। এবং আমরা সূরা তাকবীরে দেখি যে প্রথমবার সিংগায় ফুঁক দেওয়ার সাথে সাথে কী ধরনের ঘটনা ঘটতে পারে সেটা এখানে বলা হয়েছে। আমরা দেখি এর আগের যে সূরা আবাসার আগের সূরাটা, সেখানে সূরা আন-নাজিয়াত, সূরা আন-নাজিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামত দিবসকে তিনি বর্ণনা করেছেন আত্তামা বলে, যেটা হচ্ছে চারদিক থেকে এমন একটা বিপর্যয় যেটা চারদিক থেকে ঘিরে ফেলে। আর সূরা আল আবাসার মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামত দিবসকে বলেছেন এটা হচ্ছে সখা মানে হচ্ছে যখন, যেটা হচ্ছে কানকে বধির করে দেয় এরকম জোর আওয়াজ। সো এখানে আমরা দেখি যে এই ডে অফ জাজমেন্টের 2টা বর্ণনা এসেছে সূরা নাজিয়াত এবং সূরা আবাসার মধ্যে, যে এমন একটা বিপর্যয় যেটা চারদিক থেকে ছেয়ে ফেলবে, ঘিরে ফেলবে, যেটা থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। এবং সেদিন এমন জোর এক আওয়াজ আসবে যে আওয়াজটা মনে হবে যেন মানুষের কানকে বিদীর্ণ করে দিচ্ছে। এবং সেই আওয়াজটা কিসে? সেই আওয়াজটা হচ্ছে যখন রিজারেকশন শুরু হবে, পুনরুজ্জীবন শুরু হবে। তাহলে 2টা বিপর্যয়ের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি নাজিয়াত এবং আবাসার মধ্যে। এবং সূরা আবাসার মধ্যে আমরা দেখি যে যখন সূরা আবাসা শেষের দিকে এসে বলা হচ্ছে যে একজন মানুষ তার সেই কিয়ামতের দিনে তার অবস্থাটা কীরকম হবে, সে কী ধরনের ভীত হবে, দিশেহারা হবে, যে সে তার ফ্যামিলি মেম্বার থেকে, তার পরিবার পরিজন থেকে সে দূরে সরে যাবে, ভয়ে সে দৌড়ে পালিয়ে যাবে তাদের কাছ থেকে। আর সূরা তাকবীরের মধ্যে আমরা দেখি যে এখানে সিনটা শিফট হয়ে গিয়েছে, এখানে দৃশ্যটা চেঞ্জ হয়ে গিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শুরু করেছেন সেই দৃশ্যের বর্ণনা, যে আকাশে কি হচ্ছে এবং তারপরে জমিনে কি ধরনের পরিবর্তন আসছে, এবং তারপরে তিনি বলছেন যে মানুষ সেদিন এমন বিপর্যস্ত হবে যে পৃথিবীর বুকে সে একজন আরেকজন থেকে দূরে সরে থাকবে, যে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে এখানে আমরা দেখি যে 2টা চিত্র আমরা 2 সূরার মধ্যে দেখতে পাচ্ছি, যে সেদিন আসলে কত ভীষণ কঠিন একটা দিনের সম্মুখীন আমরা হব। এবং সেদিন মানুষের অবস্থা যেটা হবে যে প্রিয় পরিবার থেকে তারা দূরে সরে যাবে, মানুষ থেকে দূরে সরে যাবে। এবং সূরা তাকবীরের মধ্যে আমরা দেখি যে ফোকাসটা হচ্ছে অনেক বিগার ফোকাস, এখানে যে বড় একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে যে কী ধরনের চেঞ্জ হবে এই জমিনের মধ্যে সেদিন। এবং তার সাথে সাথে আমরা দেখি যে সূরা তাকবীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে, তার যে রিসালা, সেই রিসালার ভ্যালিডিটি নিয়ে কথা বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের প্রতি মনোযোগ দিতে বলেছেন এবং সেই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।